বিএনপি কেমন নির্বাচন চায় বা কেমন নির্বাচন উপহার দিতে পারবে, বিএনপির নিজস্ব কার্যক্রমই সেটা প্রমাণিত। জনগণ এগুলো বুঝে। আমি আগেই বলেছি যে বিএনপি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগের চাইতেও এক্ষেত্রে বিএনপির মান খারাপ, কারণ আওয়ামী লীগ তো নির্বাচন দিয়ে তারপরে ভোট কারচুপি করে, আর বিএনপি ভোটেই দিতে চায় না। এটা বিএনপির আভ্যন্তরীণ যে নির্বাচন কিংবা সেট আপ, এগুলো দেখলেই বোঝা যায়। আপনারা দেখেছেন যে আইনজীবী সমিতিগুলো নির্বাচন হয়েছে এবং এখনো কয়েক জায়গায় বাকি আছে। সেসব জায়গায় বিএনপি ভাগ বাটার উপরে নিতে চেয়েছে, নির্বাচনী রাজি নয়। এমনকি জামাতের লোকজন নির্বাচন করে, মনোনয়ন ফর্ম কিনে, এতেও তারা হামলা করে। কেন? এর মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না। এটা নির্বাচনে বিশ্বাস করে না, এটা শুধু জাতীয় নির্বাচন বা অন্য কারোর সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে নয়, বিএনপির অভ্যন্তরীণ কামড়াকামড়িতেও তারা কারচুপিতে আওয়ামী লীগের চাইতে ফার্স্ট। একটা প্রমাণ দেখাই। এই যে বিএনপি আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না, আগে জাতীয় নির্বাচন চায়, তারপর স্থানীয় নির্বাচন। কেন? স্থানীয় সরকার প্রতিনিধি সব ভোট চুরি করে পিটিয়ে নিয়ে যাবে, এই কারণে সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। দর্শক, বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি, ফল স্থগিত। বিএনপির ছোট একটা কাউন্সিল, অল্প কিছু সুযোগ সুবিধার বিষয়, একটা পোস্ট পজিশন পাওয়ার বিষয়, সেখানে ভোটারের চাইতে ভোট বেশি। চিন্তা করেছেন বিএনপি কেমন নির্বাচন চায়, আর তারা ক্ষমতা আসতে পারলে কেমন নির্বাচন উপহার দিবে। তারা বলে যে আমরা ক্ষমতা এসে রাষ্ট্র সংস্কার করবো। কি সংস্কার করবে বুঝছেন? যাদের নিজস্ব কাউন্সিলে ভোটারের চাইতে ভোট বেশি হয়, যাদের ইতিহাস মাগুরার উপনির্বাচন উপহার দেয়া, যাদের ইতিহাস লক্ষ কোটি ভোটার ভুয়া ভোটার তৈরি করা, তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করা, যাদের ইতিহাস, বিচারপতিদের বয়স বাড়িয়ে অমুক তমুক গিয়াসউদ্দিনকে নিয়ে কত নাটক করেছে, 111 ডেকে এনেছে বিএনপি। তারা সুষ্ঠু নির্বাচন দেবে এটা পাগলও বিশ্বাস করে? কখনোই নয়। এই খবরটা একটা দলিল, এরকম প্রতিনিয়ত হাজারো দলিল এরকম ঘটে আসে, দেখবেন আরো সামনে। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সুবিধা হবে, বিএনপিকে চিনতে মানুষের সুবিধা হবে। চিনে রাখুন, এগুলো প্রচার করুন। বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি, ফল স্থগিত। বিষয়টা নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা জেলা বিএনপি সহসভাপতি। এটা হচ্ছে ওপেন ঘটনা, এর বাহিরে ওপেন হয় না, মিডিয়া আসে না, আমরা জানি না, এরকম আরো কত ঘটনা ঘটে। যেমন বিএনপি চাঁদাবাজি করে, যে পরিমাণ চাঁদাবাজি করে তার হয়তোবা 10 ভাগের 1 ভাগ আমরা জানি বা বলি, আর 9 ভাগ গোপন থাকে। আর বহিষ্কার হয় জাস্ট যেটা নিয়ে সাংবাদিকরা জায়গা মতো তোলপাড় তৈরি করতে পারে ওইটা, আর বাকিগুলো বিএনপি দেখলেও ওটা বহিষ্কার করে না। মানে বিএনপির নীতি হচ্ছে এইটা যে তোমরা চাঁদাবাজি করো, ধরা পড়ো কেন? নিজেরা নিজেরা ভাগ বটর করে খাও, ধরা পড়লে তো বহিষ্কার করতে হবে, কিছু করার নেই। এইভাবে চলছে তাদের নির্বাচনে। এটা কারচুপি করো, ধরা পড়ো কেন? আবার সেটা সাংবাদিকরা জানে কিভাবে? মানে এটা আমরা কিভাবে জানি, সাংবাদিকরা কিভাবে জানে? ওই যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্ব, আর এক গ্রুপ সাংবাদিকদের জানিয়ে দেয়, না হলে এটা জানাও যেত না। তৃতীয় পক্ষ যদি স্বাধীন অডিটের মতো বিএনপিকে অবজার্ভ করার সুযোগ পেত, তাহলে বুঝতেন যে পুরোটাই হচ্ছে ফেক, এর মধ্যে নীতি নৈতিকতা কিছু নেই। গাইবান্ধা সদর উপজেলার 9 নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের একটা ইউনিয়ন বিএনপিতে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝেন জেলা উপজেলায় কি হয়। লক্ষ কোটি টাকা দিয়ে পদ কেনা বেচা হয়। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বিএনপির পদ পদবি এরকম কেনা বেচা হয়েছে। বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র নির্বাচন এগুলোতে বিশ্বাস করে না। কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে। জানা গেছে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন 459 জন, কিন্তু ভোট করেছে 485টি। এবার বুঝেন যে ভোটগুলো কোন আসমান থেকে এসেছে। সামনে বিএনপির অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ওইরকমই দেখবেন যে ভোটারের চাইতে ভোট বেশি। সুষ্ঠু নির্বাচন আর চোখে দেখা লাগবে না। তবে হ্যাঁ, রাষ্ট্র সংস্কার করার পর যদি বিএনপি ক্ষমতায় আসে সমস্যা। তারপরেও আমাদের প্রস্তাব এটা যে সব নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে হবে, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে হবে। যেমন 6 মাস তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকবে, তারা 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করে, বাকি 3 মাসের মধ্যে ধারাবাহিকভাবে সব স্থানীয় সরকার নির্বাচন করে দিবে। 5 বছর পর পর এরকম হবে। দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে আর চলবে না। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা জেলা বিএনপি সহসভাপতি আব্দুল আউয়াল আরজু বলেন, ভোট গণনা শেষে ব্যালট বক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। আমরা অসঙ্গতি থাকায় ফল স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের
বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম ঘটনা হাজারো ঘটে, ওই সামনে আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নাটক। এর আগে শনিবার বেলা 11টার দিকে সদর উপজেলা খোলাহাটি 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। আর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আজাদ মণ্ডল। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, তারপর ভোট হয় নানান কিছু। এগুলো সব নাটক, 26টি ভোট বেশি। বুঝলেন যে বিএনপি কি।